প্রতিবেশী বল্টু, আপনার প্রতিবেশী সলিমউদ্দিন, তার সাথে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ একটু বলেন না ভাইজান। পাশাপাশি জান্নাত। বন্ধুর সাথে দেখা হয়েছে? প্রিয় ভাই, অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। দেখা সাক্ষাৎ হয়েছে? আল্লাহ চাইলে এর সাথে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য পৃথিবীতে আপনি কাকে বন্ধু মানবেন, কাকে সাথী সঙ্গী বানাবেন, আল্লাহ এর একটা নিয়ম বলে দিয়েছে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলে লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিন কখনোই গ্রহণ করবে না কাফিরিনা আউলিয়া, কাফের বন্ধু গ্রহণ করবে না। মুমিন গ্রহণ করবে শুধু মুমিন বন্ধুকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ ভাই জোরে কন্নেক্ট, আল্লাহু আকবার। কাফের কোনো বন্ধু হতে পারে না, কাফের কোনো নেতা হতে পারে না, কাফের কোনো সাথী সঙ্গী হতে পারে না। বন্ধু যদি করতেই হয় মুমিনকে বন্ধু করতে হবে। বন্ধু যদি করতেই হয় সৎ নির্ভরযোগ্য একজন ব্যক্তির বন্ধু করতে হবে। বন্ধু যদি করতেই হয় যার ভিতর তাকওয়া আছে এমন সত্যবাদী লোককে বন্ধু করতে হবে। এই কথাটা আল্লাহর, সিল্লে বলুন কথা কার? আর একবার বলুন কথা কার? আমরা লক্ষ্য করে দেখতেছি রিসেন্টলি একদল ব্যক্তির মা চলে গেছে বাহিরে, চলে গেছে মা দূরে, মাকে আনার অনেক পায় তারা করতেছে। অবশেষে ওদের নেতা, ওদের সঙ্গী সাথী হয়ে গেছে ইসকন নামক একটা জঙ্গি সন্ত্রাসী সংগঠনের বন্ধুরা। ওরা এখন ইসকনকে বন্ধু মনে করে নিয়েছে। আজকে আমার ফেসবুকে কয়েকজনের সাথে তর্কাতর্কি হলো, কয়েকজনের সাথে তর্কাতর্কি হলো। আমি বললাম ভাইজান, একজন মুসলিম মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে নির্দ্বিধায়, নিঃসন্দেহে সে একজন শহীদ। আপনাদের দ্বিমত আছে? যারা জানেন তারা একটু জবান খুলে বলুন তো। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে এই ইসকনের সন্ত্রাসীরা জবাই করলো। আমার যে ভাইকে মারা হলো ওই ভাইটা যে শহীদ, এতে কোনো সন্দেহ আছে? ওলামায়ে কেরাম আছে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শহীদ এইটা লেখার কারণে, এটা পোস্ট করার কারণে অনেকে বলতেছে এখন শহীদ হলো ক্যাটাগরিতেও শহীদ হয়, ক্যাটাগরিতেও শহীদ হয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। ওরা ইসকনের পক্ষ নিয়েছে, ইসকনের সুরে ওরা কথা বলা শুরু করে দিয়েছে। তার মানে ও একজন মুসলিম হয়, ইসকন একটা কাফের সংগঠন, তাদেরকে বন্ধু মনে করতেছে। আল্লাহ পাক বলে লা লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, কাফেরকে কখনো বন্ধু মনে করা যাবে না। বন্ধু হবে একজন মুমিন। বন্ধু হবে কে? আর একবার জবান খুলে বলুন, বন্ধু হবে কে? ও প্রিয় ভাই, যার সাথে আপনার সম্পর্ক ভালো হবে, যার সাথে চলাফেরা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে তুলবেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য বিশ্বনবী বলেন, তুমি আলেম হও, তুমি যদি আলেম না হও তাহলে তুমি তলবে আলেম হও। তলবে আলেম যদি না হও তুমি আলেমের মুহিব্বিন হয়ে যাও, আলেমের ভালোবাসার পাত্র হও, আলেমকে তুমি ভালোবাসা শুরু করে দাও। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। সিল্লা বলেন না একটু আল্লাহু আকবার। উলামায়ে কেরাম নবী হলো এক বছর, আম্বিয়া হলো বহু বছর। হুজুর বলেন সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস যদি উলামায়ে কেরাম হাসরের ময়দানে ওঠে, আপনি উলামায়ে কেরামকে ভালোবাসেন, যার কারণে আল্লাহ ওই উলামায়ে কেরামদের সাথে আপনাকে হাসরে তুলবে। উলামায়ে কেরামদেরকে আল্লাহ যদি বলে যা তোদেরকে বিনি হিসেবে জান্নাত দিয়ে দিলাম, যা, ওই সুযোগে আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন একদম এলেমহীন মূর্খ অজ্ঞ সাধারণ একজন ব্যক্তি, আপনাকে ওই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে।
এখন তো সমাজের ভিতরে ওলামায়ে কেরামকে দেখতেই পারি না, আলেমদেরকে দেখলেই নাক ছিটকায়, হুজুর খালি দাওয়াতের পাগল। অবশ্য ময়মনসিংহে কথা বলে না মনে হয়, তাই না? আমাদের সিরাজগঞ্জে বেলা হুজুরকে দেখতেই পারে না, দেখলেই চুলকানি, মনে বড় জ্বালারা পাঞ্জাবিওয়ালা। আলেমদের যত ভালোবাসবেন, ইজ্জত করবেন, দেখা হলো একটু সামান্য সালাম কালাম, হুজুর একটু হাদিয়া, আমার গাছের পেয়ারা পাকছে, হুজুর নেন একটু খান, দোয়া করে দেন, হাদিয়া তোহবা দিবেন। তাহাদ্দু তাহাব্বু, প্রিয় নবী বলেন হাদিয়া যত দিবা তত মহব্বত বৃদ্ধি হবে, আর যত মহব্বত হবে আর একজন খুশি হবেন, তিনি কে? সাহাবায়ে কেরাম ঘর থেকে যখন বের হতেন তাদের জামার পকেট ভর্তি খেজুর নিতেন, খুরমা রাখতেন, দিনার রাখতেন, সালাম দিত, মুসাফা করতো, মুসাফার হাতের ভিতরে ঢুকায় দিত। আল্লাহু আকবার বলবেন না? দিতেন আর বলতেন আমি তোমাকে ভালোবাসি আমার রবের জন্য, হাদিয়া তোহবা দিয়ে দিলাম আমার রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন শাফি ইবাদাতিল্লাহি তাআলা। এভাবে আল্লাহর নবী 7 শ্রেণীর ব্যক্তিদেরই কথা বলেছেন। এর মধ্যে একজন ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি দান করে, দান শুধু আমরা তো এরকম দানই বুঝি, আর অন্যান্য দান আছে, গোপনে দান, প্রকাশ্যে দান। এই দান সদকাগুলো করলো, হাদিয়া তহবাগুলো দিল, ডান হাত দিয়ে দেয়, বাম হাত জানে না, বাম হাত দেয়, ডান হাত জানে না। প্রিয় নবী বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সাহাবীরা হাদিয়া তহবা দিত। প্রিয় নবী কি এক সাহাবী আরেক সাহাবীর সঙ্গে দেখা হতো, হাদিয়া দিয়ে দিত। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দেখা হতো, হাদিয়া দিত। এক আত্মীয় স্বজন আর এক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হতো, কম বেশি হাদিয়া দিয়ে দিত। হাদিয়া কোটি কোটি টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনি কি জানেন কোটি টাকা দিয়ে যতটুকু অর্জন করা যায়, সামান্য 5 টাকা 10 টাকা দিয়ে তার চাইতে বেশি অর্জন করা যায়। কাল থেকে আমলটা শুরু করেন না। বড় ভাই আছে, ছোট ভাই আছে, তার যতই টাকা থাক, ভাইজান টাকা দিলে অসম্মান হয়, নেন বাজার থেকে এটা মিটিয়ে এনেছি, আসেন একটু বসেন, চা খাওয়াই, একটু পান খাওয়াই। হুজুর আসছেন একটু বসেন না, নেন আমার পক্ষ থেকে সামান্য হাদিয়া। প্রিয় বন্ধুগণ, কথায় কথা চলে আসে, ওলামায়ে কেরাম গোটা বাংলার জমিনে হাজার হাজার তাফসির মাহফিল হয়। 2013 সালের গণনা ছিল, তারপরের গণনার হিসাব আমাদের কাছে জানা নাই। 2013 সালের গণনা ছিল বাংলাদেশে প্রতিদিন 13,500 করে তাফসির মাহফিল, প্রতিদিন গড়ে 365 দিন, একদিনও বাকি নাই। 13,000 করে মাহফিল হতো গোটা বাংলাদেশে প্রতিদিন।